বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি মশলা পোড়া চিকেন করব। এই মশলা পোড়া চিকেন করার জন্য দেখুন আদা, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ নিয়েছি। এগুলো উনানে আমি পুড়িয়ে নেব। প্রথমে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা গ্যাসের মধ্যে পুড়তে বসিয়ে দিয়েছি। রসুন, লঙ্কা, আদা, পেঁয়াজ করে পোড়া হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে আমি মশলা করে নেব। গোটা ধনে, গোটা জিরে, একটা তেজপাতা আর গরম মশলা করে আমি কড়াইতে প্রথমে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কড়াইতে একটুখানি গোটা ধনে, গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা একটু ভেজে নিয়েছি। এবার এটা শিলে গুঁড়া করে নেব। এবার দেখুন মাংসটাতে সর্ষের তেল দিয়ে দিলাম, লবণ দিলাম, হলুদ দিলাম, একটুখানি এই দেখুন টক দই দিয়ে দিলাম। দিয়ে এই মাংসটাকে এবার ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রেখে দেবো। এইভাবে ম্যারিনেট সমস্ত মশলাগুলো পুড়িয়ে নিয়েছি। এগুলোকে এবার বেটে নেব। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। একটু সামান্য চিনি দিয়ে দিলাম, গোটা জিরা দিয়ে দিলাম, দেখুন কাঁচা লঙ্কা দিলাম আর একটুখানি দেখুন হলুদ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এই ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেবো। চিকেনটা ভাজা ভাজা হয়েছে। এবার এর মধ্যে আমি এই মশলাটা করে রেখেছি, এটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেখুন পরিমাণ মতন লবণ আর হলুদ করে দিয়ে দিলাম। এটাকে এবার ভালো করে নেড়ে নেবো। এটা একটু ঢাকা দিয়ে দেবো। মশলাটা ভেজে রেখেছিলাম, এবার এটাকে গুঁড়ো করে নেবো। বন্ধুরা, আলুটা কেটেছি, এটা দিয়ে দিচ্ছি। চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো। এই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, মশলা পোড়া চিকেনটা কষা হয়ে গেছে। দেখুন তো তেল বেরিয়ে গেছে। এবার জল গরম করতে বসিয়েছি, আমি জল ঢেলে দেবো। অনেকে এটা কষা খেতেও ভালোবাসেন, আবার এটা অনেকে ঝোল খেতেও ভালোবাসেন। এবার দেখেছেন যখন সবুজ হালকা একটা রং এসছে, যেহেতু এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি। এই দেখুন বন্ধুরা, চিকেনটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল ঢেলে দিচ্ছি। সুন্দর মশলা পোড়া চিকেনটা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। এই নামানোর আগে এই দেখুন একটুখানি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এতে চিকেনের টেস্টটা খুব সুন্দর আসে। দেখেছেন বন্ধুরা, কি দারুণ রং এসছে পোড়া মশলার চিকেন কারি। আপনারাও ঠিক এইভাবে পোড়া মশলার চিকেন কারি বানাবেন, দেখবেন দারুণ খেতে হয়েছে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।